Hey guys, what's up? It's me, Raghib Yasser. আজকে আমরা আছি দীপ্ত স্টার হান্টের মাইম সেগমেন্টে অ্যান্ড অনেস্টলি মাইম আগে কখনো করা হয়নি, খুব বেশি একটা দেখাও হয়নি, তো এই জন্য এটা নিয়ে শুরুতে অনেক বেশি নার্ভাস ছিলাম। তো ধীরে ধীরে এটার প্রতি একটা ভালো লাগা কাজ করতে থাকে যখন আমাদের গ্রুমিং সেশনগুলো হয়। আর আমি যদি আমার চরিত্রের কথা বলি, আমার মাইম চরিত্রটা কিছুটা এরকম যে একটা অল্প বয়স্ক ছেলে, সে একদিন রাতের বেলা নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে বিস্কুট খেতে খেতে, এমন সময় একটা কুকুর তাকে এসে ডিস্টার্ব করে। তো সে শুরুতে বেশ কিছুটা বিরক্ত হয়, কিন্তু পরে কুকুরটাই তাকে সন্ত্রাসীদের বা ছিনতাইকারীদের হাত থেকে বাঁচায়। সো এই চরিত্রটার জন্য সর্বপ্রথম তো আমি মাইমের যে কিছু বেসিক জিনিস যেমন মাইমের হাঁটা বা মাইমের এক্সপ্রেশন দেওয়া সেগুলোর উপর কাজ করি। আর এছাড়া চরিত্রটাকে কিছুটা বুঝতে চেষ্টা করি যে কিভাবে সে দাঁড়াবে, কিভাবে সে বিস্কুট খাবে, কিভাবে সে কুকুরটার সাথে ইন্টারাক্ট করবে, কিভাবে সে এক্সপ্রেশনস দিবে, এটা নিয়ে আমি কিছুটা কাজ করি। সো চলুন এখন দেখে আসা যাক আমার পারফরমেন্স। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি রাগিব ইয়াসারকে। তোমার মাইমটা দেখতে ভালো দেখা যায়নি, একটু পলিশড হওয়া দরকার ছিল। আমি গল্পটা বুঝতে পেরেছি। আপনার হাতে একটা খাবার, এই খাবারটা খেতে যাচ্ছেন, আপনি 3 দিন অভুক্ত ছিলেন, আপনার খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। হঠাৎ করে একটা মাছি বারবার কানের মধ্যে দিয়ে ঢুকছে, খাওয়ার ওখানে যাচ্ছে, আপনি কোনো মতে কনসেন্ট্রেট করতে পারছেন না, মানে ভীষণভাবে জ্বালাচ্ছে। বুঝতে পেরেছেন? পুরো একটা শুরু। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।
বেসিক জায়গাটা ঠিক না করলে মুশকিল হবে অভিনয়ের, কেমন? পৃথিবীব্যাপী বহু অভিনেতা আছেন যারা অত্যন্ত জনপ্রিয় এবং তারা ঘরের মধ্যেও রাতের বেলাতেও কালো চশমা পরে থাকেন। আমি আশা করব যে কোনো একদিন আপনি অনেক বড় হবেন, তখন আপনি ঘরের মধ্যে কালো চশমা পরবেন, আমাদের তখন ভালো লাগবে। কিন্তু এখন অনুরোধ, পরামর্শ যে এখন এটা পরবেন না। সামনে দাঁড়াবার খুঁজছে তোমার